पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई। যারা ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছেন তাদের জন্য যে অ্যানাউন্সমেন্ট আমার সত্যি মন ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে যে বাচ্চাদের পকেটে কিন্তু মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার জন্য বারবার অনুরোধ করছে। এটা সত্যি খুব ভালো লাগছে কিনা বলো অর্পণ, এটা ভালো লাগে কিনা? এটা সব জায়গাতে বলে না, এখানে দেখছি খুব ভালো লেগেছে। ভেবেছিলাম যে অনেকটা পিছিয়ে আছে হয়তো পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত এলাকাগুলো, কিন্তু সত্যি খুব ভালো লাগছে। বারে বারে সচেতন করে দিচ্ছে, কারণ এভাবে হয়, কারণ এত লোকের মধ্যখানে বাচ্চাগুলো হারিয়ে গেলে তখন খুঁজে পেতে অনেক সমস্যা হয়। তাই এই অ্যানাউন্সমেন্টটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে। আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের মেলাতে কোনো ভিড় হয়ে থাকলে বাচ্চাদের পকেটে মোবাইল নাম্বার লিখে দেওয়ার জন্য আপনারা অ্যানাউন্স করতে ভুলবেন না কিন্তু। চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাতে একটি কথা প্রবাদ আছে জানেন তো, যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যারা বিশ্বাস ভরে মায়ের কাছে প্রার্থনা করেন, তাদের প্রার্থনা পূরণ হয়ে গেলে তারা এই পুকুর থেকে স্নান করে দণ্ড কেটে মায়ের মন্দির পর্যন্ত তারা কিন্তু দণ্ড কেটেই যান। তার একটি দৃশ্য আপনাদের সামনে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনাদের কাছে অনুরোধ, 4 চাকাগুলো সরিয়ে নিন, রাস্তা ক্লিয়ার করে দিন। লজের কমিটির লোক গিয়ে 4টি চাকার গাড়ির পাম্প তুলে দেবে। যে সমস্ত গাড়ি চালানা বড় খালের রোডের উপর রাস্তা জ্যাম করে গাড়িগুলো পার্কিং করে আপনারা মেলায় চলে যেতে চান, আপনারা অতি সত্তর গাড়ির মধ্যে চলে যান। গাড়িগুলো সাইড করে পার্কিং করে নিয়ে চলে যাও ভাই। আর পর লক্ষ মানুষের ঘর নামবে, রাস্তাগুলো জ্যাম হয়ে যাবে। আমরা কোনো ভাবে মানুষের পরিষেবা দিতে পারবো না। রাস্তা দিয়ে আমরা আপনারা অধিকতর খালের উপর যে রাস্তার ধারে গাড়িগুলো দাম করে রেখেছেন, ওগুলো পার্কিং করে নিয়ে যান। খুব সুন্দর লাগে এত মানুষ। তুমি কিন্তু বলেছিলে যে ভোরের দিকে হবে ঠাকুর আসার পরে, কিন্তু দণ্ডকাটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে ঠাকুর আসার আগে। এ বিষয়ে তুমি কি বলতে চাও? তোমার অভিজ্ঞতা বলো। তুমি ঘুমানোর জন্য তুমি এটা একটা বাহানা করেছো, আমার মনে আছে, কারণ গত বছর আমরা যখন এদিকটাতে খাচ্ছিলাম, এখানে একটা হোটেলে বসে বসে আমরা একটুখানি হচ্ছে পরোটা খাচ্ছিলাম, মোগলাই পরোটা। তারপরে হচ্ছে সেই মোগলাই পরোটা খেতে খেতে এখন কিন্তু আমরা ফোনটাকে চার্জ করছিলাম, মনে আছে? চার্জ করতে করতে তো এবছর শান্তি বা এই বিকল্প থাকলো না, একই রকম ভাবে বছরের একইভাবে হয়ে আসছে, হয়ে আসছে, হয়ে থাকবে, হবে। আপনারা সরে আসুন, 120 টাকা দরে বিক্রি করতে পারবেন। মানে এই যে বাতাসাগুলো, এটা হচ্ছে 120 টাকা কেজি। সাদা বাতাসা